আজকে অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা ছিলেন ইউনূস এক চুক্তি করেছিল। সেই চুক্তি ছিল 9 তারিখে 9 ফেব্রুয়ারি নির্বাচনের মাত্র 3 দিন আগে চুক্তি করেছিল। ওই চুক্তিতে ছিল বাংলাদেশ এক ভাগ চুক্তি করেছে। ওই চুক্তিতে ছিল বাংলাদেশ আজকে আমেরিকা থেকে 14টা বোয়িং বিমান কিনতে বাধ্য হবে, 14টা বোয়িং বিমান কিনতে হবে। আর এই চুক্তিতে ছিল আমাদের গ্যালারিতে 1500 কোটি টাকার 1500 কোটি ডলারের গ্যালারি তাদের কাছ থেকে কিনতে হবে এবং $350 পণ্যের কৃষি পণ্য কিনতে হবে। বলছিল শুধু তাই নয়, আমাদের সুতা, আমাদের গম, আমাদের মাংস, পোলট্রি মাংস, খাবারের গরু মাংস সব কিছু আজকে তাদের কাছ থেকে কিনতে হবে এবং যদি সেগুলো না কিনে না হলে আপনি জানেন যে মার্কিন সামনে দিলে তার ব্যবস্থা নিতে বাধ্য হবে। আমরা পরিষ্কার করতে চাই এই চুক্তি হচ্ছে একটা বড় চুক্তি, বাসত্তর চুক্তি। বাংলাদেশ কি স্বাধীন সংগঠন দিয়েছে, তখন মার্কিন সাম্রাজ্যবাদের সাথে এই ধরনের চুক্তি করতে পারে না বন্ধুরা। সেই কারণে সংগত কারণে আমরা এই চুক্তির বিরোধিতা করছি। আমরা সরকারের প্রতি আহ্বান জানাই, এই যে আমাদের দেশের শিল্প সেটা যদি আজকে আমরা আমেরিকা থেকে কিনি তাহলে অনেক বেশি দামে আমাদের কিনতে হবে। তাই শিল্পের টাইম অনেক বেশি লাগে, কিন্তু আজকে আমাদের দেশে একটা শিল্প সেটা ধ্বংস হয়ে যাবে। আমরা যদি ভারত থেকে পাকিস্তান বা চায়না থেকে সেটা কিনি অনেক কম দামে আমরা তা কিনতে পারবো। এমনি করে প্রত্যেকটা দ্রব্যের উপর প্রত্যেকটা কৃষি পণ্যকে আমাদের কিনতে হবে 3 গুণ থেকে 4 গুণ বেশি দামে বন্ধুরা। এটা হয় খেতে দেওয়া যায় না। তার কারণে আমরা আজকে এই সমাবেশ করছি, এই স্মারকলিপি কর্মসূচি করছি বন্ধুরা। বক্তব্য যে থাকবে না করার ছিল বলতে চাই, এই আন্দোলন আমাদের অব্যাহত থাকবে এবং সরকার যদি জনগণের সরকার হয় তাহলে আজকে জনগণের এই দাবি স্বীকার করে নিয়ে তারা এই চুক্তি বাতিল করবে। আপনারা জানেন মালয়েশিয়া ইতিমধ্যে এই বাণিজ্য চুক্তি বাতিল করেছে, ভারত ইতিমধ্যে এই চুক্তি স্থগিত ঘোষণা করেছে। আমরা চাই বাংলাদেশের সরকার এই চুক্তি বাতিল করুন। এই আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। লাল সালাম।